লোককথা বা লোকজ কাহিনী হলো এমন সব গল্প যা প্রজন্ম থেকে প্রজন্মে মুখে মুখে ছড়িয়ে পড়ে। এগুলো সত্য নির্ভর ঘটনাগুলো থেকে একটি ঘটনা আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম। ঘটনাটি অবশ্যই হতে চলেছে ভারতের বাঙ্গার দুর্গকে কেন্দ্র করে। চলুন শুরু করা যাক আমাদের ভৌতিক ইতিহাস ইউটিউব চ্যানেলের আজকের সেরা আয়োজন। বাঙ্গার দুর্গের ঘটনাটা ঘটেছিল সূত্রপাত ঠিক এমনভাবে। একসময় বাঙ্গার দুর্গে এক রূপবতী রাজকুমারী থাকতেন। তার নাম ছিল রত্নাবতী। তার রূপের জন্য বহু রাজা মহারাজা তাকে বিয়ে করতে চাইতেন। একদিন এক তান্ত্রিক বা কালো জাদুকর, নাম ছিল তার সিন্ধু শেওয়ারি, তাকে দেখে পাগল হয়ে যায়। সে এক জাদুবিদ্যার মাধ্যমে রত্নাবতীর সৌন্দর্য নিজের করে নিতে চেয়েছিল। এজন্য সে বিভিন্ন ধরনের কায়দা হাসিল করতে চেয়েছিল। সে একবার এক সেবাদাসীর মাধ্যমে রত্নাবতীর ব্যবহার করা আতরে কালো জাদু করে দেয়। কিন্তু রত্নাবতী সব বুঝে ফেলেন এবং সেই আতরের শিশি নিচে ফেলে দেন। শিশি গড়িয়ে গিয়ে সেই তান্ত্রিকের গায়ে যখন লেগে পড়ে আর সঙ্গে সঙ্গে সে নিজেই মারা যায়। তারপর মারা যাওয়ার আগে সেই সিন্ধু শেওয়ারি একটি অভিশাপ দিয়ে যান। অভিশাপটি ছিল এমন যে এই দুর্গ, এই রাজ্য সব ধ্বংস হয়ে যাবে, কেউ এখানে আর সুখে থাকবে না। রত্নাবতীর মৃত্যু হবে এবং তার আত্মা এখানেই বন্দী থাকবে যতদিন না কেউ তাকে মুক্তি দেয়। তারপর সিন্ধু শেওয়ারি মরার অনেক দিন পর তাদের সেই দুর্গে আগুন লেগে যায়। আগুন লাগার পর রানী সহ রাজপরিবারে সবাই নিহত হয়। কিন্তু সেই দুর্গের আশপাশের মানুষজন কোনোভাবেই সেই দুর্গে আসেনি, কারণ তারা সবাই জানতো সিন্ধু শেওয়ারি নামক এক তান্ত্রিক সেই রাজপরিবারে একটি অভিশাপ দিয়েছিল। সেই অভিশাপের কারণেই সেই রাজপরিবারটি মারা গিয়েছে, যার কারণে কোনো সৈন্য, কোনো প্রজা আসেনি সেই পরিবারকে দেখার জন্য। তারা এভাবে এখানে মারা যায় এবং অনেক দিন কেটে যায়। তারপর দুর্গ চিরতরে পরিত্যক্ত হয়ে যায়, কেউ আর সেখানে প্রবেশ করে না। এরপর থেকেই শুরু হয়ে যায় কিছু অস্বাভাবিক ঘটনা, যেমন মানুষ যদি রাত্রিবেলা সেখান দিয়ে হাঁটাহাঁটি করত বা কোনো মেহমান আসা যাওয়া করত, তখন নাকি তারা দেখতে পেত রাত হলে প্রাণহীন ছায়ারা হাঁটে। এটা ছিল এমন যে কোনো ছায়া হেঁটে যাচ্ছে কিন্তু কোনো দেহ নেই। এরকমটা দেখে অনেক মানুষ ভয় পেত। তারপর সেখানকার স্থানীয়রা তারা এক ওঝার মাধ্যমে পরীক্ষা করিয়ে তারা বলছিল সূর্যাস্তের পর বাঙ্গার দুর্গের ভেতরে রাজপরিবার ও সৈন্যদের আত্মার নাকি ঘুরে বেড়ায়। তারপর অনেক দিন কেটে যাওয়ার পর রাতের দিকে মানুষজন দেখতে পেত মশালের আলো জ্বলে ওঠে ঠিক দুর্গের মাঝখান দিয়ে এবং আশপাশ দিয়ে নারীর কান্না শোনা যেত। সেখানকার মানুষ বুঝতে পেত যে অনেক মানুষ, নারীরা এখানে বসে বিলাপ জুড়ে কান্না করছে। তারপর কিছুদিন পর আরও মানুষজন দেখতে পেত রানীকে নাকি একবার সিঁড়ি দিয়ে নামতে দেখা গেছে সাদা কাপড়ে। এটা অনেক মানুষই দেখেছিল, কিন্তু এর রহস্যটা কেউ আর বুঝতে পারেনি। সবাই সিন্ধু শেওয়ারি নামক লোকটিকে চিনত এবং বলতো যে তারই সেই অভিশাপের কারণে আজও সেই অভিশপ্ত হয়ে আছে সেই বাড়িটি। তারপর এখানকার যে মানুষজন বাঙ্গার দুর্গে প্রবেশ করতে চাইতো, যারা ঢোকে তারা আর ফিরে আসতে পারতো না। লোকেরা বলে কেউ যদি সূর্যাস্তের পর দুর্গে প্রবেশ করে তার আর খোঁজ পাওয়া যায় না। যেমনটা ধরেন, যদি কোনো মানুষ সেই দুর্গের সামনে গিয়ে দাঁড়ায়, তারপর সে দুর্গর দরজাটা খোলার পর সে প্রবেশ করে, তারপর থেকে নাকি তার কোনো আওয়াজ, কোনো শব্দ পাওয়া যায় না। একসঙ্গে 3-4 জন যদি ঢুকে তাহলে তারা নাকি ভয়ঙ্কর কিছু দেখতে পেত এবং সেখান থেকে পালিয়ে আসতো। অনেক অ্যাডভেঞ্চার প্রেমী যুবক ঢুকে গেছেন সেখানে, কিন্তু তারা আর বের হতে পারেননি। তারা সেখানেই মারা গেছেন। তাদের মৃতদেহটাও কেউ আর বের করতে পারেননি। তারপর থেকেই শুরু হয় সেই বাঙ্গার দুর্গকে নিয়ে একটি ভয়ঙ্কর ঘটনা এবং সেখানে এখনও নাকি ভয়ঙ্কর সব ভৌতিক ঘটনাগুলো শোনা যায় এবং অনেক মানুষই অনেক কিছু এখানে দেখে থাকে। তারপর সরকারিভাবে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেখানে, এই দুর্গ ভারতের আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া এর অধীনে, এবং সেখান থেকে নিষেধ করেছে যে কেউ সন্ধ্যার পর ভিতরে ঢুকতে পারবে না। তাই এই লোককথাগুলো শুধু গল্প নয়, কিছুটা বাস্তবতার ছায়াও বহন করে। কিন্তু সেই বাঙ্গার দুর্গ কেন্দ্র করে অনেক ঘটনার উৎপত্তি হয়েছিল।
যেগুলো আজকে আর বলার সময় নেই। তবে একটি কথা আপনাদেরকে বলতে চাইব, বাংলার দুর্গের মধ্যে সরকারিভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এতে বুঝতেই পারছেন যে বাংলার দুর্গ কতটা ভয়ঙ্কর ছিল। সেখানে রাত্রিবেলা অনেক মানুষের প্রাণ হারিয়েছিল। আমরা এই বাংলার দুর্গের একটি ভয়ঙ্কর ঘটনা আমাদের চ্যানেলে নিয়ে আসব। আর আজকের এই শিরোনাম ঘটনাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন এবং অবশ্যই আমাদের ভৌতিক ইতিহাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। দেখা হচ্ছে কোনো এক নতুন একটি এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।